গুড মর্নিং। হাই আমি দীপার্ণিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং এই যে এখন বছরের শেষ কটা দিন, ঠিক আছে, আশা করছি নিজেকে একটু হিল করার চেষ্টা করছো যাতে 2024টাকে খুব ভালো করে তুমি ওয়েলকাম জানাতে পারো, যেটা নাকি একটা পুরোপুরিভাবে কর্মার ইয়ার। যদি তোমার এই পাস্ট ইয়ার্সের কর্মাটা ঠিক থাকে, ডেফিনেটলি তুমি অনেক ব্লেসিংস পেতে চলেছো লর্ড স্যাটার্নের থেকে। আদারওয়াইজ একটু তো আপস অ্যান্ড ডাউনস আমাদের সবার লাইফেই চলে। হয়তো যারা মানে ঠিকভাবে ব্যালেন্সড ওয়েতে ছিলে না, ঠিক আছে, একটু ভুলভাল ডিসিশান লাইফে নিয়ে ফেলেছো, সো ডেফিনেটলি তোমার লাইফে হয়তো একটু বেশি পরিমাণে তুমি আপস অ্যান্ড ডাউনস দেখতে পাবে। তো আমি এটা প্রত্যেকেই রিকোয়েস্ট করব বাবু, যে কটা দিন আছে এবং আগামী দিনগুলো তোমার জীবনে যে আসতে চলেছে, প্লিজ ফলো স্পিরিচুয়ালিটি। অনেকেই মনে করেন যে ওরে বাবারে এটাতে তো অনেক সময় লাগবে, স্পেশালি আমার কাছে যারা আসেন, ঠিক আছে, প্রচুর মানুষকে তো আমি পথ দেখাবার চেষ্টা করি। আমার তো সেই একটাই পথ, মাইকেলের হাতটা ধরো, ঠিক আছে। বাট অনেকেই অনেক মডালিটিস ফলো করে। আমিও যে শিখিনি তা না, বাট কেন জানি না আমাকে এঞ্জেল ভীষণভাবে টানে প্রতি মুহূর্তে, তার সাথে থেকে থেকে এমন হয়ে গেছে। সো হোয়াট এভার, যাই হোক না কেন, আমি এটা দেখেছি যে যখনই আমি মানুষকে স্পিরিচুয়াল হতে বলছি, মানে সামান্য একটু স্পিরিচুয়াল মিন্স আমরা প্রত্যেকেই মানে যখন ঠোকর খাচ্ছি বাধ্য হয়ে আমরা তার পায়ে গিয়ে পড়ছি, তাই না? তার পায়েই তো আমরা পড়ছি পথ দেখাবার জন্যে। সো কোথাও না কোথাও আমরা সেই পথটা ফলো করছি। বাট যখন আমি একটুখানি শান্ত মন নিয়ে একটু চুপচাপ বসে, ঠিক আছে, তোমারই ক্ল্যারিটির জন্যে, তোমারই মনের মধ্যে যে অঢেল কোশ্চেন চলছে তার সমস্ত কিছু আনসার পাওয়ার জন্যে, সঠিক পথটা দেখার জন্যে, ঠিক আছে, জীবনে চলার পথে কি ডিসিশান নিলে তোমার হায়েস্ট গুডের জন্য ভালো হবে, তোমার সর্বৈব ভালোটা, তো সেটার জন্যে কিন্তু একটু মেডিটেশন বাবু প্রয়োজন, ঠিক আছে। বাট সেটাও কিন্তু ম্যাক্সিমাম মানুষের একেবারেই সময় নেই। ওয়ারাস তাদের মানে ঘুম থেকে ওঠার পরে ডেলি অ্যাক্টিভিটি করার জন্য সময় আছে, সব কিছুর সময় আছে, বাট মেডিটেশনের জন্যে, বাট এটাও যে একটা মানে প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় সব কিছুর মধ্যে, ঠিক আছে, ডেলি অ্যাক্টিভিটিসের মধ্যে দিস ইজ দ্য মাস্ট। এই যে মানে এটা আমাকে করতেই হবে, বিকজ এটা তোমার সোলের খাবার, ঠিক আছে। আমি অনেকবারই বলেছি, হয়তো চ্যানেলে আমি জানি না, বাট আমার স্টুডেন্টদের আমি বলি যে বাবু এটা কিন্তু তোমার সোলের খাবার। তুমি বাইরে থেকে ফিজিক্যাল বডিকে মেডিসিন দিচ্ছ, তাকে ক্লিন করছো, সুন্দর জামা কাপড় পরছো, খাওয়া দাওয়া করছো, সব ঠিক আছে, বাট হোয়াট অ্যাবাউট ইউর সোল? বিকজ তোমার সোলের খাবারই হচ্ছে মেডিটেশন, এবং সঠিক পথে, ঠিক আছে। মেডিটেশন করারও তো বিভিন্ন প্রসেস আছে, তো যেটাই ফলো করো না কেন পথটা যেন সঠিক হয়, ঠিক আছে। তো আজকের টপিকটা সেটাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যে যারা লাইফে যে অবস্থায় এসে আটকা পড়ে আছো, ঠিক আছে, সেটা তুমি রিলেশনশিপের জায়গায় হোক, ক্যারিয়ারের জায়গায় হোক, তুমি যদি নিজেকে সঠিকভাবে হিল করো, যেটা আমি সবসময় সেলফ হিলিংয়ের ওপরে জোর দিই, ঠিক আছে, যেটাকে নাকি তোমরা অনেকেই গুরুত্ব দাও না, সবসময় বলো যে হ্যাঁ বা সারাদিনে তো সময় পেলাম না, আচ্ছা ঠিক আছে হ্যাঁ দিদি করবো, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই ওয়াজ সো টায়ার্ড, দিদি আমি পারিনি, ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে। তো আসল ব্যাপারটা হচ্ছে ওটা নেগলেক্টেড হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু তোমার লাইফের ঝামেলাগুলো থেকে বা যে প্রবলেমসগুলো, যে হার্ডলসগুলো তুমি একটার পর একটা ফেস করছো, ঠিক আছে, সেটা কিন্তু তুমি সেই সাইকেলটার কিন্তু রিপিট হচ্ছে, সেখান থেকে কিন্তু তুমি বেরোতে পারছো না। তো সেখানেই আমার ডিভাইনের কাছে বা এঞ্জেলের কাছে সেইটাই প্রশ্ন, যে সত্যিই যদি তুমি সঠিক পথটা অবলম্বন করো, ঠিক আছে, বি আ স্পিরিচুয়াল পারসন, যদি তুমি সত্যি সঠিক পথটা অবলম্বন করো, তাহলে কি তোমার চলার পথটা সুদৃঢ় হবে, মানে তোমার চলার পথে যে একটা লাইটনেস, ব্রাইটনেসের এনার্জি, যে অ্যাবান্ডেন্স, সেটা রিলেশনশিপ হোক, ক্যারিয়ার হোক, ইন ইয়োর হেলথ, মানে ওভারঅল সব দিক থেকে সর্বৈব ভালো যেটাকে আমরা বলি, সত্যি কি মানে সেলফ হিলিং আমাদেরকে সেটা করতে পারে, নাকি সেই তোমাকে কারুর কাছে যেতে হবে, তার থেকে হিলিং নিতে হবে, কিছু করে তবেই তোমার জীবনে উন্নতি আসবে? সেটাই কি? চলো দেখে নিচ্ছি সেলফ হিলিং তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। লেটস সি, এঞ্জেল প্লিজ গাইড করো, সেলফ হিলিং তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট এবং সত্যিই কি সেটা তোমার করা দরকার।
এবং সেটা করলে লাইফে তুমি কতটা গ্রোথ দেখতে পাবে এবং কবে থেকে, এটাও অনেকের প্রশ্ন থাকে, শুরুই করলাম না তার আগে কবে থেকে চেঞ্জ দেখতে পাবো, পার্টনার কবে ফিরে আসবে। হ্যাঁ, এই জায়গাটায় আমি একটু তোমাদেরকে বলতে চাই যে পার্টনারকে ফিরিয়ে আনার জন্য কিন্তু বাবু হিলিং করো না। যদি তুমি মনে করো ইউ আর এ উন্ডেড সোল, ঠিক আছে, সারা জীবন ধরে তুমি শুধু হতাশায় ভুগছো, তোমাকে মানুষজন ভুল বুঝেছে, মিসআন্ডারস্ট্যান্ড করেছে, তুমি যাদের জন্যে করেছো তাদের জন্যে জিরোই পেয়েছো, ঠিক আছে, প্রত্যেকেই দরজা বন্ধ করে দিয়েছে, তোমাকে ভুল বুঝেছে, আর পার্টনারের তো কথাই নেই, তার তরফ থেকে শুধু তুমি নেগেটিভিটি অ্যাবজর্ব করেছো। তো সেইখানে দাঁড়িয়ে এঞ্জেল তোমাকে কি বলছে, ঠিক আছে, এটা কিন্তু পার্টনারকে ফিরিয়ে আনার জন্যে এই সেলফ হিলিংয়ের কথা আমি বলছি না, নিজের পথটাকে ঠিক করার জন্যে, ঠিক আছে, এগিয়ে চলার জন্যে স্পিরিচুয়ালিটি তোমাকে কতটা হেল্প করবে। লেটস সি। ফার্স্ট কার্ড এঞ্জেল, অ্যান্ড উই আর অল ব্লেস সোল, ঠিক আছে, এটা কখনোই ভাববে না যে ভগবান আমাকেই কেন এত কষ্ট দিচ্ছে, আমাকে, ও তো ভালো আছে, একেবারেই না। ডেফিনেটলি ওর কিছু কর্মা তো আছেই, কিছু গুড কর্মা আছে যার ফলটা ও এখন পাচ্ছে। তোমার সাথে খারাপ হচ্ছে, দ্যাট মিন্স কোনো একটা প্রিভিয়াস লাইফে কিছু তো তুমি করে রেখেছো কুকর্ম, ঠিক আছে, সেটারই ফল তুমি এখন ভোগ করছো। কোথাও না কোথাও তো তুমি কারুর না কারুর সাথে কোনোভাবে নোয়িংলি অর আননোয়িংলি ইনজাস্টিস করেছো, তার ফলটা তুমি পাচ্ছ। তো জিনিসগুলো অনেক মাইনিউটলি দেখতে হয়, ভাবতে হয়, এবং তখনই তুমি সেই সম্বন্ধে বুঝতে পারবে, তখনই তুমি ক্ল্যারিটি পাবে, তখনই তোমার চ্যানেলিং স্টার্ট হবে, যখন তুমি নিজের ভেতরটাকে ক্লেন্স করবে। তো নিজের ভেতরটা এই যে পরিষ্কার করা, সেটাই তো স্পিরিচুয়ালিটি, ঠিক আছে, যে সত্যিকারের নিজেকে একদম ভেতরটা ধুয়ে মুছে প্রতিদিন পরিষ্কার করা, দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি। এবং পথটা সঠিক হতে হবে। 9 অফ কাপসের এনার্জি। সো ইয়েস, ইউ আর এ পিওর সোল। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে তোমার এঞ্জেল বলো বা হায়ার সেলফ বলো, তারা কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে, তারা চায় তোমার চলার পথটা একদম আলোয় আলোয় ভরিয়ে দিতে, ঠিক আছে। দেন 6 অফ কাপস, দুটো কার্ডই কাপসের কার্ড, দুটো কার্ডই ইমোশনের কার্ড, এবং দুটো কার্ডই বলে দিচ্ছে যে তুমি কতটা তোমার সেই হায়ার সেলফের কাছে প্রিয়, ঠিক আছে, আমাদের সেই প্রিয়তম বা প্রিয়তমা যাই বলি না কেন আমরা, তো তুমি হচ্ছ তার কাছে তাই, ঠিক আছে, তুমি তার কাছে ভীষণ কাছের মানুষ, সে তোমাকে ভীষণ ভালোবাসে, সে তোমাকে এতটাই ভালোবাসে বা এতটা ব্লেসিং অলরেডি দিয়ে রেখেছে, ঠিক আছে, তার আশীর্বাদ তোমার দিকে এতটাই আসছে, যেটা নাকি তোমার চলার পথটাকে আলো দেওয়ার জন্য ওয়েট করে আছে, একটা জায়গায় এসে অপেক্ষা করছে সেই লাইটটা, যে কখন তুমি সেই কলিংটাকে, ঠিক আছে, এই যে একটা কলিং হয়, তো ওপর থেকে কিন্তু একটা কলিং আসে যে দিস ইজ দ্য রাইট টাইম টু ফলো দিস পাথ, এটাই এখন কিন্তু আসল সময় যখন তোমাকে স্পিরিচুয়ালিটি ফলো করতে হবে, তোমাকে নিজের উপরে কাজ করতে হবে, ইনার ওয়ার্ক করা, যেভাবেই হোক না কেন, যেভাবেই যে উপায়েই তুমি মেডিটেশন করো না কেন, চক্র ব্যালেন্সিং যেটার উপরে আমি ভীষণভাবে জোর দিই, ঠিক আছে, তো সেই সমস্ত কিছুর জন্যে সেই যে একটা সোল কলিং তোমার জন্য কিন্তু ওয়েট করে আছে। সারপ্রাইজিংলি তুমি যদি একটুখানি ভাবো, ঠিক আছে, একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করো, তোমার সেই সমস্ত উইশগুলো, সমস্ত স্বপ্নগুলো তখনই ফুলফিল হবে যখন তুমি তার হাতটা ধরবে। সেই ডিভাইন এনার্জি, ইউনিভার্সাল এনার্জি, এঞ্জেল অনেকেই বিলিভ করো, অনেকে করো না, হ্যাঁ, এঞ্জেল বলে তো কিছু হয় নাই, কি ফালতু বকে, ঠিক আছে, চ্যানেলে এসে, বাট এঞ্জেল হয়, ঠিক আছে, আমি নিজে এঞ্জেলের সাথে আছি। সো এবং আজকে বলে না, লাস্ট অনেক বছর ধরে আমি আছি, এবং আমার মতো অনেকেই এক্সপিরিয়েন্স করেছেন এঞ্জেলকে, আমার স্টুডেন্টরা প্রতি মুহূর্তে তারা এঞ্জেলকে এক্সপিরিয়েন্স করে, যারা আমার সাথে আছে, যারা আমার কথা শুনে চলে, হ্যাঁ, এটাও একটা ব্যাপার আছে, যারা আমার সত্যি আমার কথা শুনেছে, আজকে তারা তাদের জীবনে অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারছে, চলার পথ মানে ভীষণ তাদের একটার পর একটা না অটোমেটিক্যালি রাস্তা খুলে যাচ্ছে, ঠিক আছে, এবং ভীষণভাবে তারা নিজেকে হিল করে, ঠিক আছে, চক্রাসগুলোকে হিল করে অনেকটাই আমি বলবো 100% তো না, আরও প্রত্যেককেই আমাদের, এবং কি আমাকে নিজেকেও প্রতিদিনই নিজের উপরে কাজ করতে হয়। তো এখনও চলছে, মানে এই যে সেলফ হিলিং ব্যাপারটা না, দিস ইজ নেভার এন্ডিং প্রসেস, ঠিক আছে। তো তোমার জন্যে তো কিছু গিফট
অপেক্ষা করছে, ডিভাইন তোমার দিকে হাতটা বাড়িয়ে রেখেছে, সে তোমাকে কিছু দিতে চাইছে। তো তোমাকে কিন্তু সেই রিসিভার হতে হবে, ঠিক আছে, নেওয়ার জন্যে ওপেন হতে হবে, ওপেন আপ হতে হবে যে ইয়েস ইয়েস, আমি তোমার ভালোবাসা, তোমার মায়া মমতা সমস্তটাই, তোমার স্নেহ যেটাই বলো না কেন, ঠিক আছে, সবটাই নেওয়ার জন্য আই এম রেডি টু রিসিভ অল দ্য ব্লেসিংস, ঠিক আছে, যেটা ওপর থেকে আসছে, তোমার কাছ থেকে আসছে। সো ডেফিনেটলি তুমি যদি এটা ফলো করো, স্পিরিচুয়ালিটি ফলো করো, ডেফিনেটলি তুমি কিন্তু লাভবান হবে, বিকজ সে কিন্তু দেওয়ার জন্য একদম রেডি। এখানে আমি আরেকটা বিষয়ও বলবো, এটাও আমাকে শুনতে হয় যে দিদি ভীষণ অনেক টাইম লাগে, ইটস ভেরি আর টিডিয়াস জব, ঠিক আছে, মানে ইচ্ছেটা, মানে শুরুটা তো করি, তারপরে গিয়ে আর ইচ্ছেটা থাকে না। ইয়েস, তো সেখানেও আমি একটা কথা বলবো, পেশেন্স কিন্তু ভীষণ দরকার, ধৈর্য, তোমাকে ধৈর্যশীল বা ধৈর্যশীলা, ঠিক আছে, বাংলায় তো আমি পণ্ডিত, ভেরি সরি, যাই হোক না কেন, তোমাকে কিন্তু সেই পেশেন্সটা রাখতে হবে। এটা কিন্তু কোনো মিরাকল না, ঠিক আছে, আজকে আমি স্পিরিচুয়াল হচ্ছি, আজকে আমি মেডিটেশন করছি, সো আফটার 1 মান্থ বা 1 মান্থ তো কেউ অপেক্ষা করে না, আফটার 1 উইকই মিরাকল দেখতে চায় লাইফের, না, হ্যাঁ হয় না যে তা না, বাট এভরিথিং ডিপেন্ডস অন হিম। তিনি জানেন কখন তিনি তোমাকে, মানে তোমার জীবনে কি ম্যাজিক করবেন, কখন সেটা দরকার, কখন সেটা প্রয়োজন, কতটুকু তোমাকে দেবেন, কতটুকু তোমার থেকে নেবেন, সবটাই তিনিই জানেন, ঠিক আছে। সো ইয়েস, এটা কিন্তু একটুখানি তোমাকে পেশেন্স রাখতে হবে, সেই ধৈর্যটা রাখতে হবে, সময়টা দিতে হবে। যদি তুমি দিতে পারো, ডেফিনেটলি অনেক গিফট, স্পেশালি এই কামিং 2024, যেটা আমাদের জন্য ওয়েট করে আছে, আর শুধু কটা দিন বাকি, এই জন্যই আজকে আমি এই রিডিংটা করছি। অনেকেরই এটা বোরিং লাগবে, ভালো লাগবে না, বাট মাইকেল আমাকে এটা বললো বিশেষ করে তোমাদের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্যে। যদি তুমি এই কর্মার ইয়ার, যেটা স্যাটার্নের ইয়ার আসছে, যদি তুমি চাইছো, ঠিক আছে, অনেকটা নিজের মানে কি বলবো, এরিয়াসগুলোকে, ডিফিকাল্টিসগুলোকে হিল করতে, যে যে জায়গায় তোমার ব্লকেজ আছে, যদি হিল করতে চাইছো, সো ডেফিনেটলি তোমাকে কিন্তু এগেন দি হ্যারোফেন্ট, ইয়েস, দিস ইজ টোটালি আ স্পিরিচুয়াল পাথ, এবং এটা শুধু একটা স্পিরিচুয়ালিটির কার্ড না, এটা মানে এটা এই কথাই বলছে যে সঠিক কারুর হাতটা ধরো, মানে কোনো গুরু, ইয়েস, কোনো গাইড, সেটা তোমার জীবনে দেখো, তোমার বাবা হতে পারেন, মা হতে পারেন, ঠিক আছে, তারাও কিন্তু তোমার স্পিরিচুয়াল গুরু হতে পারেন ডেফিনেটলি, বা তোমার আশেপাশে যার উপরে তোমার ট্রাস্ট আছে বা যাকে মনে করছো, ঠিক আছে, একটু তুমি দেখো যে কার উপরে তুমি সেই ভরসাটা করতে পারো, এবং যে নলেজেবল, দ্য পার্সন হু ইজ নলেজেবল, ঠিক আছে, দ্যাট ইজ হ্যারোফেন্ট, যার কাছে প্রচুর জ্ঞান আছে, এবং জ্ঞান থাকলেই তো হলো না, অনেকেই নলেজেবল, অনেকের কাছেই প্রচুর উইজডম থাকে, বাট তারা জানে না সেটাকে কি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হয়, তারা জানে না যে মানুষকে কি করে হিল করতে হয়, তাদেরকে সহি রাহা দেখাতে হয়। এটা কিন্তু সবাই জানে না, অনেকে অনেক কিছু জানতে পারে, বাট সেটাকে খুব সুন্দরভাবে, খুব ইজি ওয়েতে, ঠিক আছে, মানুষকে পথটা দেখানো, এটা সবার মধ্যে সেই কোয়ালিটিটা থাকে না। বাট হ্যারোফেন্ট এমন একটা এনার্জি যার মধ্যে এই ক্ষমতাটা আছে, হি ইজ আ গুড গাইড, এমন একজন গুরু, ঠিক আছে, যে নাকি তোমাকে শুধু সঠিক পথটাই দেখাবে, জীবনে এগিয়ে চলার পথটাই দেখাবে, যে পথে চললে ডেফিনেটলি তুমি এই অ্যাবান্ডেন্সের এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবে। সো দিস ইজ দ্য রাইট টাইম, কাউকে চুজ করো, কারুর হাতটা ধরো, যে নাকি তোমাকে এই পথটা দেখাবে। এবং এখানে 2 অফ ওয়ান্ডসের এনার্জি চলে এলো, এটা বলেই দিচ্ছে যে অনেক দিন ধরে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই ভাবনা চিন্তায় আছো যে হ্যাঁ শুরু করতে হবে, হ্যাঁ আমাকে এই পথটা চলতে হবে, বা অনেকে অলরেডি শুরু করেও দিয়েছো, বাট ঠিকভাবে কিন্তু বাবু প্র্যাকটিসটা হচ্ছে না। আমি জানি না, বিকজ দিস ইজ আ কালেকটিভ রিডিং, ঠিক আছে, তোমরা অনেকেই মানে আমার সাথে অনেকে কানেক্টেড আছো, অনেকে কানেক্টেড নেই, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো ডেফিনেটলি কানেক্টেড আছো। সো আমি যে এনার্জিটা দেখতে পাচ্ছি, এখনও কিন্তু পথটা তুমি অবশ্যই মানে চলার পথটা ধরেছো যে আমাকে স্পিরিচুয়াল হতে হবে, বা শুরু করেছো, বাট প্রসেসটা বা ওয়েটা বা তোমার প্র্যাকটিসের কোথাও না কোথাও কিন্তু একটুখানি গাফিলতি আছে, যার ফলে তুমি সেই অ্যাবান্ডেন্সটা যেটা তুমি ডিজার্ভ
করো, ঠিক আছে, যেটা দেওয়ার জন্য এই 6 of Cups তোমার সেই ভালোবাসার মানুষ, ঠিক আছে, মানে এখানে কিন্তু পার্টনার নয়, ভালোবাসার মানুষ মানে ডেফিনেটলি তোমার এঞ্জেল তোমার জন্য অপেক্ষা করছে, সে তোমাকে দিতে চাইছে, সে তোমাকে মানে প্রচুর গিফটস অ্যাকচুয়ালি তোমার জন্য অপেক্ষা করছে। বাট ওয়েটাকে মানে প্রসেসটা ঠিক পথটা অবলম্বন করো এবং একটু ফাঁকিবাজিটা কম করো, ঠিক আছে। এটা হচ্ছে 2 of Wands, তোমাদের মধ্যে অনেকেই প্রচুর মানে ফাঁকিবাজ, ঠিক আছে, শর্ট প্রসেসে বাট কম সময়ের মধ্যে কেল্লা ফতে করতে চাইছো, সেটা কিন্তু কখনোই হয় না। জাস্টিস, ইয়েস, দিস ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কার্ড, ঠিক আছে। এই যে আজকের এই রিডিংটাতে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কার্ড, দিস ইজ জাস্টিস। দেখো কর্মার ইয়ার কিন্তু আসছে, সো জাস্টিস আবারও উঁকি মারলো, আবারও আর্কেঞ্জেল মাইকেল, এটা আমার কাছে মাইকেলেরই কার্ড, তো তিনি স্বয়ং চলে এলেন এবং তিনি তোমাদেরকে বারে বারে বলছেন, ঠিক আছে। হয়তো তোমরা অনেকেই আমার উপরে হাসবে, উপহাস করবে, আমি জানি অনেকেই করে আমার পেছনে, অনেকে আমাকে পাগল বলে, অনেকে আমাকে ফালতু বলে, প্রচুর কমেন্টসে প্রচুর তো আমি দেখি, তো অনেকেই অনেক কিছু বলে, বাট আই ডোন্ট কেয়ার, আমাকে কিছু এসে যায় না, ঠিক আছে। তোমরা আমাকে ভালো বললেও সেটা আমার জন্যে অবশ্যই ভালো, ঠিক আছে, সেটা আমার মানে সেটাও আমার জন্য ব্লেসিংস যখন তোমাদের কাছ থেকে ভালোবাসাটা পাই। বাট তোমরা যখন আমাকে খারাপ বলছো বা সেইভাবে তোমরা আমার ভিডিওটাকে দেখছো বা দেখেও বা সেটাকে একটা লাইক দাও না বা এতটুকু গ্র্যাটিটিউডের এনার্জিতে থাকো না, তখন আমার খারাপ লাগে ঠিকই, বাট আফটার সাম টাইম আমি এটাই ভাবি যে তোমরা যে যার কর্মা করছো, আমার কিছু এসে যাচ্ছে না, আমি তো আমার কাজটা করছি এবং আমি 100% দিয়ে আমার কাজটা করছি, ভুল অবশ্যই আমি হতে পারি, ঠিক আছে। তো সেখানে যাই হোক, সেটা সব কমপ্লিটলি ডিফারেন্ট থিং, বাট ইয়েস, এখানে মাইকেল তোমাদেরকে বারবার তিনি বলছেন যে তোমরা আমার হাতটা ধরো, ঠিক আছে। যে শুধু মাইকেল কেন, তোমরা যে যাকে বিশ্বাসটা করো, সেই যে একজন আছেন ওপরে, বা যদি কোনো এনার্জি তোমার চারপাশে তো অবশ্যই আছে, একটা তো এনার্জি আছে যে তোমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ না, তো সেই এনার্জিটার উপরে একটু ট্রাস্ট করার চেষ্টা করো, সেই এনার্জিটার উপরে একটু সারেন্ডার হয়ে যাও, একটু অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আসো। বিকজ অ্যাকসেপ্টেন্স কেন আমি বলছি অ্যাকসেপ্টেন্স, তোমার সাথে যা কিছু ঘটছে সেগুলো কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। যেগুলো ঘটছে সেগুলো তো ঘটছেই, আগামী দিনেও যা ঘটবে, ঠিক আছে, সেগুলো ঘটতে থাকবে, বাট সেগুলো যাতে তোমার জন্যে ব্লেসিংস হয়ে আসে, লাইফে এই যে হার্ডেলসগুলো তুমি যাতে ইজিলি পার করতে পারো, সেই জন্যে তোমার একটা কলিং আসছে। এই যে আজকের রিডিংটা, এটা টোটালি তোমাদের প্রত্যেকের জন্যেই কিন্তু একটা ডিভাইনের তরফ থেকে, এঞ্জেল স্পেশালি আমার মাইকেলের তরফ থেকে কিন্তু একটা কলিং আসছে যে তোমরা কিন্তু সেই হায়ার এনার্জিসের হাতটা ধরো। বিকজ এই যে কামিং ইয়ারটা, আবারও আমি বলছি যে অনেকেই ভয় পেয়ে যাচ্ছে, কি হবে দিদি, কি হবে বাবু, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু ভয় পাওয়ার নেই। তুমি যদি সঠিক পথে চলতে পারো, তোমার যদি মানে মানুষের জন্যে, তোমার আশেপাশে যারা আছে, নেচারের সাথে তুমি যদি স্পেশালি, ইয়েস, তুমি যদি ডাউন টু আর্থ থাকো, মাদার আর্থের সাথে, সেই পৃথিবী মায়ের সাথে তুমি যদি কানেক্টেড থাকো, ঠিক আছে, ভীষণভাবে তুমি যদি নেচারের সাথে কানেক্টেড থাকো এবং তোমার চারপাশের মানুষজন যারা তোমার আশেপাশে আছে, কাছে হোক দূরে হোক, প্রত্যেকের প্রতি একটা সহৃদয় হওয়া, কারুকে জাজ না করা, যেটা নাকি আমরা করে ফেলি, নোয়িংলি অর আননোয়িংলি আমরা করে ফেলি, যেটা আমাদেরকে বলাই হয়েছে যে তোমার কিন্তু সেই অধিকারটা নেই, তোমার উপরে যে অন্যায় করছে তা সে কেন শাস্তি পাচ্ছে না, এটা প্রত্যেকেই মানে ম্যাক্সিমাম, প্রত্যেকে বলবো না, বাট মোস্টলি পার্সোনাল রিডিংয়ে দিদি ও কবে শাস্তি পাবে, বাবু এটা তোমার কিন্তু, তোমার এটা দেখার কাজ না, তুমি তোমার কর্মাটা ঠিক রাখো, সে কবে শাস্তি পাবে, তার সে যা যা তোমার সাথে করেছে তার কি হবে, সে তো ভালো আছে, নো, তার উপরে ছেড়ে দাও না, তার উপরে ছেড়ে দাও, কি দরকার আবার ওই ডাস্টবিনের মধ্যে কাচরা ঘাটার, তুমি তোমার পথটা চলো না, তোমার রাস্তাটা পরিষ্কার করো। এই যে ইয়ারটা আসছে সেটা যাতে তুমি শুধু ব্লেসিংসই পাও, ঠিক আছে, সে যেন তোমাকে সব সময় জড়িয়ে রাখে, শুধু তার আদর, তার ভালোবাসা, মাই গড, দ্যাট এন্ডলেস লাভ, ও মাই গড, সেটা যাতে তুমি পাও, সেইটাকে ভাবো, সেই পথটা, নিজের যে পথটা, অন্য তোমার সাথে কে কি করেছে, কে কি করেছিল বা আগামী দিনে কে কি করবে, সমস্ত কিছু ছেড়ে দাও তার উপরে। তুমি জানো না হাউ পাওয়ারফুল হি ইজ,
বা এই এনার্জিসগুলো কত পাওয়ারফুল হয় যদি তুমি সত্যিই তাদেরকে কাছে টেনে নাও, ঠিক আছে? তো তোমাকে বলাই হচ্ছে নিজের রাস্তাটাকে ঠিক রাখো, সকলের জন্যে একটু সৎ ভাবনা, সকলের ভালো ভাবা, ঠিক আছে? সে তোমার যত শত্রুই হোক না কেন তাকেও যেন সে সঠিক পথটা দেখায়। তো জাস্টিস, ঠিক আছে, দিস ইজ কর্মার কার্ড, এবং তোমাকে বলাই হচ্ছে যে এটা কিন্তু ঠিক রাখো। বাকিটা এই যে ব্যালেন্স এবং তোমার জন্যে যে জাস্টিস সেটা কিন্তু তিনিই দেবেন, তোমাকে আর অন্য কিচ্ছু ভাবতে হবে না, ডেফিনেটলি আর কিচ্ছু ভাবতে হবে না। শুধু একটা ইউনিভার্সাল লাভের এনার্জিতে থাকো, সকলকে যতটা সম্ভব ভালোবেসে যাওয়ার চেষ্টা করো, সকলকে যতটা সম্ভব তোমার ভালোবাসা দিয়ে, সবসময় যে টাকা পয়সা দিয়ে তা না, তোমার ভালোবাসা, তোমার একটু মুখের হাসি হয়তো কারোর মুখে হাসি ফোটাবে, বা তোমার একটু সময়, ঠিক আছে, ইয়োর প্রিসিয়াস টাইম হয়তো কারোর জন্যে অনেকটা বড় একটা হিলিং হতে পারে, তার লাইফ কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। তো এইভাবেও তুমি কিন্তু পাশে কারুর দাঁড়াতে পারো। অ্যানিমালসদের প্রতিও একটুখানি মনের মধ্যে ফিলিংস রাখো, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আগামী এই 2024-এর মানে ব্লেসিংস, যেটা স্যাটার্নের ব্লেসিংস বলো, বাকি ডিভাইন এনার্জি, এঞ্জেল, সবার ব্লেসিংস তুমি ডেফিনেটলি পাবে। সো যা কিছু হার্ডলস তুমি ইজিলি পার করতে পারবে। অ্যান্ড দ্য লাস্ট কার্ড, ইয়েস, ওকে, এটা একটা যেহেতু নেগেটিভ কার্ড এসছে আমি আরেকটা নেব। দেখো কতটা তুমি প্রেশার ফিল করছো রাইট নাও। তোমাদের মধ্যে অনেকেই, স্পেশালি আমার কথাগুলো শোনার পর তো অনেকেই আছো যারা নাকি একটু চাপে পড়ে গেছো যে হ্যাঁ আমাকে এখন মেডিটেশন করতে হবে, হ্যাঁ আমাকে টাইম দিতে হবে। তো না বাবু, এটা হচ্ছে তোমার জন্যে, তোমার চলার পথটাকে ঠিক করার জন্যে, তোমাকে যাতে কোনো হিলারের কাছে না যেতে হয়, ঠিক সেটার জন্যে। অ্যান্ড দ্য লাস্ট কার্ড ইজ দ্য লাভার্সের এনার্জি। এখানে দেখো এগেইন এঞ্জেল, ঠিক আছে, ঠিক আছে, এগেইন এঞ্জেল, যে নাকি তোমাকে, তোমার সমস্ত, শুধু তোমাকে কেন, তোমার সাথে যারা জুড়ে আছে, ইয়োর লাভড ওয়ান্স, ঠিক আছে, সে তোমার হাজব্যান্ড হোক, তোমার বা তোমার ওয়াইফ, বা তোমার বাচ্চারা, বা তোমার সেই ভালোবাসার মানুষ, বা তোমার আশেপাশে তোমার বাবা মা, যারা তোমার ভীষণ প্রিয়জন, যাদের নিয়ে তুমি সবসময় অলওয়েজ স্ট্রেস ফিল করো, একটা বার্ডেন ফিল করো, তোমার উপরে একটা চাপ আছে, ঠিক আছে, একটা দায় দায়িত্ব কর্তব্য, সবসময় তুমি সেটা নিয়ে ভাবো। দেখো সেখানে তোমাকে বলা হচ্ছে যে তার উপরে সব কিছু ছেড়ে দিতে। সো এটা কত সুন্দর একটা এনার্জি, যার পেছনে সানও আছে। তো তোমার জন্য তো অ্যাবান্ডেন্স অবশ্যই আসছে যদি তুমি সেলফ হিলিং করো, নিজেকে হিল করো, সঠিক একটা হ্যারোফিন যেটা এসছে, সঠিক একটা গুরুর পথ, মানে হাতটা ধরো, ঠিক আছে, একজন গাইড এই পথে না মানে দরকার। কখনোই তুমি নিজে কিন্তু পারবে না, ঠিক আছে, ওই ইউটিউব থেকে শুনে শুনে নেভার। হয়তো হবে, টু সাম এক্সটেন্ট হবে, বাট 100% ইউ নেভার বি হিলড। তো সেই জন্যেই তোমাকে বলা হচ্ছে সঠিক কারুর হাতটা ধরতে, যে নাকি তোমাকে এই লাভার্সের এনার্জি, এই ইউনিভার্সাল লাভের এনার্জিতে নিয়ে আসতে পারবে। যে কে কী বলছে, কে কী করছে, আশেপাশে কী হচ্ছে, ডোন্ট কেয়ার, তুমি শুধু জানো তুমি তার। একটাই কথা তাকে বলার, আমি তো তোমার, ঠিক আছে, এরপরে বাকিটা তুমি নিয়ে চলো। ঠিক আছে, চলার পথটা খুব ইজি হয়ে যায় যদি আমরা অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকি। মানে যে যা যা আমার সাথে ঘটার, এটা কিন্তু তার ইচ্ছে অনুযায়ী ঘটছে, এটা যখন আমরা বুঝতে পেরে যাই না, তখন একদম ইটস টু ইজি, ঠিক আছে, এই লাইফ জার্নিটা একদম হেসে খেলে কেটে যায়। ঠিক আছে, কোনো হিলারের কাছে কোনো রেকি হিলিং, এই সেই XYZ কিচ্ছু দরকার হয় না। সেলফ হিলিং, ঠিক আছে, সেলফ হিলিং ইজ দ্য বেস্ট হিলিং, এবং সেটাই করো। তার জন্য একটু নিজেকে সময় দাও, বাকিটা তো এঞ্জেল করে দেবে তোমার জন্য। ওকে, সো এখানেই আমি রিডিংটা কমপ্লিট করছি। আশা করছি এই যে আগামী বছরটা তোমার জন্য প্রচুর ব্লেসিংস নিয়ে আসবে। অনেকেরই কিন্তু এগেন বলবো রিউনিয়ন আসছে, যারা কাজ করছো ইনার ওয়ার্ক খুব সুন্দর করে করছো বাবু, তোমাদের জন্য কিন্তু রিউনিয়ন আসছে। অনেকেরই কিন্তু মানে যদি তুমি কিছু তোমার লাইফে ঝামেলা ঝঞ্ঝাট চলছে রিলেটেড টু কোর্ট কেসেস, যদি কিছু মানে কারুর জীবনে চলছে, সেটাও কিন্তু সর্ট আউট হতে চলছে, তুমি কিন্তু জাস্টিস পেতে চলছো। তো ওভারঅল ইয়ারটা কিন্তু আমি বলবো না যে খারাপ, আমি তো বলবো ভীষণই ভালো, বরং অনেক অনেক সময় পার করে তবে এই 2024-কে আমরা পেতে চলেছি। আমার জন্য তো তাই, ঠিক আছে, বিকজ ব্লেসিংস কে না চায়, ঠিক আছে। তো ইয়েস, তোমার জন্যও সেই ব্লেসিংস ওয়েট করে আছে। আমার ভালোবাসা, আমার আশীর্বাদ তো তোমাদের সকলের জন্য আছে। দেখা হবে আবার নেক্সট রিডিংয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।